কর্মকাণ্ড বুঝি শুধু ভারতেই সম্ভব, কিন্তু এই ভিডিও দেখে মনে হলো সেই ধারণা একেবারেই ভুল। নাইজেরিয়ায় হাজারো মানুষ নদীর তীরে ভিড় করেছে, কেউ ফুল ফল হাতে, কেউ চোখে তীব্র উজ্জ্বলতা নিয়ে কাঁপছে, কেউ আবার মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তো কেউ সাপের মতো ফুসফুস করছে, আবার কারোর ঠোঁট থেকে বেরোচ্ছে অদ্ভুত সব কথা। দৃশ্যটা যেন সোজা সিনেমা থেকে তুলে আনা, শুধু ক্যামেরার পেছনে পরিচালক নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর যে বিষয়টা হয়তো অনেকের কোচকে দেবে ভ্রু, এখানে অংশ নেওয়া অনেকেই একসময় ছিলেন খ্রিস্টান কিংবা মুসলিম, এখন তারা সব ছেড়ে এসে পুজো দিচ্ছেন দেবী অসুরের নামে। নাইজেরিয়ায় এই জলদেবী নাকি মানুষের ভাগ্য বদলে দেন। পুরোহিতা অমিদুন সিন এক বেদুনি যেমন গর্ব করে বলেছিলেন, অসুন তার পরিবারকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। আরেকজন জানান, আন্তরিকভাবে যে কেউ এখানে এলে বিশাল পুরস্কার পান, যেমনটা তিনি বহুবার পেয়েছেন। আর চারপাশে তখন বসে যায় সারি সারি দোকান, বিক্রি হচ্ছে ফুল ফল আর নানা পবিত্র উপহার, সব দেবীর মন জয় করার জন্য। ইউনেস্কোর তালিকাভুক্ত অসুন ওজগোবো সেক্রেট গ্রোভ প্রতিদিন সাপ্তাহিক ও মাসিক আচার অনুষ্ঠানের কেন্দ্র, আর প্রতি বছর জুলাই অগস্টে টানা 12 দিনের উৎসব নবায়ন করে স্থানীয়দের বিশ্বাসের বন্ধন। 1965 সালে জাতীয় ঐতিহ্য ঘোষণা পায়। 1992 সালে 75 হেক্টর এলাকা সুরক্ষিত হয়, যা এখনো সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে। রবিতা জাহান, RTV।